ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার গোলামেরা, দুটি প্রশ্ন তোমাদেরকে করলাম। এক নম্বরে, আমি আল্লাহ যখন বানিয়েছি তোমরা কি ভেবেছ আমি আল্লাহর কাছে আর আসতে হবে না? না না গোলাম, আমি আল্লাহ যখন বানিয়েছি পৃথিবী নামক গ্রহে তোমাদেরকে পাঠিয়েছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বললেন, আমি যেটা খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন, আমরা যদি ইবাদত করি, আমরা যদি আপনার পায়ে সিজদায় লুটিয়ে পড়ি, আমরা যদি বন্দেগী করি, আমরা যদি আপনার দাসত্ব করি, আমাদের কি ফায়দা? রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান মুনিবের নামে, যিনি আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাদেরকে একত্রিত করেছেন। খয়েরগুনি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও ব্লাড ডোনেশন গ্রুপের উদ্যোগে আজকে 11তম বার্ষিকী 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি আজকের এই সমাপনী রজনীতে, যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, একত্রিত করেছেন। আমরা সকলে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আমার অন্তরস্থল থেকে আমার সামনে যারা উপবিষ্ট আছেন সকলকেই শুকরিয়া জানাচ্ছি। আপনারা দূর দূরান্ত থেকে তাফসিরুল কোরআন শোনার জন্য এসেছেন, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সমস্ত ভাই এবং বোনদেরকে যারা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে বাস্তবায়ন করার জন্য কাজে আঞ্জাম দিয়েছে, এখনও দিচ্ছে, আজকে সারাদিন দেবে ইনশাল্লাহ। সম্মানিত শুধু ভূমিকাতে আলোচনা করার সময় একেবারেই নেই। আমি আপনাদের সামনে কোরআন আল কারিমের একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। মোটামুটি আমাদের সমস্ত মুসলমান ভাইদেরই আয়াতটা জানা আছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এখানে বললেন যে আমার গোলামদেরকে আমি সৃষ্টি করেছি একটি মাত্র কারণ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আওয়াজ করে সকলকে বলতে হবে, আমরা ইবাদত করব কার? আল্লাহর নাম উচ্চারণ হয় না, আরো চিৎকার করে বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা দাসত্ব করব কার? সিজদা দিব কাকে? হুকুম মানব কার? ভয় করব কাকে? আল্লাহ বললেন, গোলামেরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য।
আল্লাহ নিজে এক আয়াতে এই প্রশ্নটা করেছিলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার গোলামেরা, দুটি প্রশ্ন তোমাদেরকে করলাম। এক নম্বরে, আমি আল্লাহ যখন বানিয়েছি তোমরা কি ভেবেছ আমি আল্লাহর কাছে আর আসতে হবে না? না না গোলাম, আমি আল্লাহ যখন বানিয়েছি পৃথিবী নামক গ্রহে তোমাদেরকে পাঠিয়েছি, অবশ্যই নিঃসন্দেহে নিশ্চয় আমি আল্লাহর কাছে আবার আসতে হবে। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করলেন, গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ বানিয়েছি অনর্থক, অযথায়, অকারণে আমি আল্লাহ বানাই নাই। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে আমরা যে এসেছি আমরা যাব নাকি? আল্লাহ উত্তর দিয়ে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ পৃথিবীর জমিনে যাদেরকে জীবন দিয়েছি সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই মারা যাব, ঠিক না ব্যাঠিক? কথা বলেন, সবাইকে চলে যেতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বললেন, আমি যেটা খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তার মানে আমাদের কাজ ইবাদত করব একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বুঝলাম আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, আমাদেরকে নামাজের জন্য বানালেন, জিকিরের জন্য বানালেন, প্রশংসার জন্য বানালেন, আমাদেরকে আপনার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য বানিয়েছেন। রব্বুল আলামিন, আমরা যদি ইবাদত করি, আমরা যদি আপনার পায়ে সিজদায় লুটিয়ে পড়ি, আমরা যদি বন্দেগী করি, আমরা যদি আপনার দাসত্ব করি, আমাদের কি ফায়দা? রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার যে গোলামগুলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাস স্থাপন করে ক্ষান্ত হবে না, বিশ্বাস স্থাপন করে চুপ থাকবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বিশ্বাস করার পর, ঈমান আনার পর, আমি আল্লাহকে বিশ্বাস করার পরে যারা আমলে সালেহ করবে, যারা ইবাদত করবে, যারা বন্দেগী করবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। শুধু জান্নাত না, জান্নাতুল জান্নাত না, সবচাইতে দামি জান্নাত, আল্লাহু আকবার, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবচাইতে উত্তম জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবে কে? এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বুঝলাম ইবাদত করব, বন্দেগী করব, দাসত্ব করব, কিন্তু কেমনে ইবাদত করব? আল্লাহ বললেন, শোনো তাহলে কিভাবে ইবাদত করবা, কার কাছ থেকে ইবাদত করাটা শিখবা। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, গোলামেরা আমার রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুকরণ করো, রাসূলের আনুগত্য করো, আমার রাসূলকে মেনে চলো, আমার রাসূলকে ভালোবাসো। আমরা যদি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসি তাহলে আমাদেরকে ভালোবাসবে একজন, তিনি কে? আর আল্লাহ বললেন, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো তাদেরকে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত অন্যায়, অপরাধ আর পাপাচার আমি আল্লাহ মুছে ফেলবো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব কার? ইবাদতটা শিখবো বিশ্বনবীর কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার লকব হচ্ছে উসওয়াতুন হাসানাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাহমাতাল লিল আলামিন, আমার নবীর মধ্যে উত্তম চরিত্র আমি আল্লাহ দিয়েছি। গোলামেরা, এই চরিত্র যদি তোমরা নিজেদের ভিতরে আনতে পারো, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার নবীর সাথে আমি জান্নাতে পাঠিয়ে দেব। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বুঝলাম ইবাদত করলে জান্নাত, তোমার রাসূলের অনুসরণ করলে জান্নাত, গুনাহ মাফ, জান্নাতুল ফিরদাউস। ইবাদত যদি না করি কি হবে জানার দরকার আছে না নাই? আরও আসতে বলেন, আছে না নাই? আমরা বললাম, আল্লাহ যদি ইবাদত না করি, দাসত্ব না করি, গোলামি না করি, তাহলে কি হবে? আল্লাহ বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম
আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার যে গোলামগুলোর কান আছে কিন্তু শোনেও শোনে না, আমার যে গোলামগুলোর চক্ষু আছে কিন্তু দেখেও দেখে না, আমার যে গোলামগুলোর অন্তর আমি আল্লাহ দিয়েছি কিন্তু অন্তর দিয়ে বুঝেও বোঝে না, এদের স্থান জাহান্নাম। এদের স্থান কি কি? জাহান্নাম। আমরা জাহান্নামে যেতে চাই না। আবার ভিন্ন আয়াতে রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়ে বললেন, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার যে গোলামগুলো, আমার যে বান্দাগুলো, আমার যে গোলামগুলো আমার ইবাদত থেকে, আমার দাসত্ব থেকে, আমার গোলামি থেকে মুখকে ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংকীর্ণ। এরপরেও আমি যেটা আপনাদেরকে বুঝাতে চেয়েছি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে, এটা হচ্ছে আমরা ইবাদত করব কার? সবাই বলেন কার? এই ইবাদতটা শিখব কার জীবনী থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর অনুসরণেই আল্লাহর রাজি খুশি, ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ ইবাদত করলে কি ফায়দা, আল্লাহ কি বললেন? জান্নাতুল ফিরদাউস, ঠিক না বা ঠিক? আমরা যখন প্রশ্ন করলাম আল্লাহ ইবাদত যদি না করি তাহলে কি হবে? আমাদের জন্য জাহান্নাম, ঠিক কিনা? এই জন্য যতটুকু কথা বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। বানিয়ে কোনো কথা বলি নাই, প্রতিটা কথাই কোরআনের আয়াত থেকে বলবার চেষ্টা করেছি। এরপরেও আমার মুখ ফসকে যদি আমার অজান্তেই দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে, হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে এরাই হচ্ছে ভবিষ্যতে কোরআনের পাখি। কথা বলেন তো, ঠিক কি না? এক সাইদিকে শহীদাচাররা শেষ করে দিল, কিন্তু এক সাইদিকে শেষ করে দিয়ে লাভ কি? শত শত সাইদি বাংলার জমিনে তৈরি হবে ইনশাআল্লাহ।